এই যে দেখো এই সফটওয়্যারে হ্যাঁ, এটা একটু বাঁকা আছে না, এটা বাঁকাটা একটু সোজা করে নেই, বাঁকাটা একটু সোজা এনে দাও। এটা এই যে আনসিলেক্ট, ইয়েস বাটন চেপে আনসিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এনে এটা দিলে বড় ছোট হবে, ঠিক আছে। এটা ডাবল ক্লিক করলে এটা ব্লাইন্ড হবে, এরপরে আমি এটা একটু ঘুরাইলে এটা একটু সোজা হবে, জাস্ট যতটুকু দরকার, মানে পুরোপুরি তো সোজা হবে না, বুঝো না। হ্যাঁ, এখন এটা জুম আউট করলাম, শিফট জেড দিয়া জুম আউট করলাম, হ্যাঁ জেড দিয়ে জুম আউট করলাম। এখন এটা সাইজ করি, এই সিলেক্ট করলাম, এডিটে যাবো, ট্রান্সফর্ম বাই রেফারেন্সে যাবো, এবারে এখান থেকে এই পর্যন্ত ক্লিক করলাম, টিক চিহ্ন দিয়া 8 ইঞ্চি 200 8 ইঞ্চি, ঠিক আছে। এরপরে এখানে বেস্ট লিখলাম, এই লেটারিং আনলাম, লেটারিং এখানে ক্লিক করলাম, BEST বেস্ট, এন্টার, ঠিক আছে। মানে এটার ফরন্ট কাছাকাছি, একদম একুরেট ফরন্ট পাবা না অনেক সময়, তখন এটা কাছাকাছি যেটা হয় এটা দিয়ে দিবা। তারপর আমি একটু দেখে দিই, যদি থাকে তো হয়ে যাবে, কারণ এটা ড্যানিমের মাল, বুঝছো, একদম কাছাকাছি না হইলেও সমস্যা নেই। যদি এক্সপোর্টার হয় তখন যা একটু সমস্যা হয়, সমস্যা হইলেও অনেক সময় দেওয়া যায়, মিলিয়ে দেওয়া যায়। আর যদি একদম 100% এক্সপোর্ট হয় তাহলে না থাকলে তোমার নিজের ম্যানুয়ালি বানাই নিতে হইব। চেক করে দিন। নাই, তাহলে আগেরটাই যায়, এটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন এটা ইমেজটা সিলেক্ট হয়ে যায়, ইমেজটা লক করতে হবে কিভাবে, শুধু চাপ দিলে লক হবে, ঠিক আছে, অর্থাৎ এই তালা মারা যাবে। এখন আমি এটারে আর করতে পারবো না, দেখছো লক হয়ে দিচ্ছে। জুম করলাম বি দিয়া, এরপরে এটারে বানাই, ইনপুট এ দিয়ে বানাইতেছি, এই কর্নার কর্নার, রাউন্ড 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 রাউন্ড, কর্নার কর্নার, রাউন্ড রাউন্ড, কর্নার কর্নার, রাউন্ড 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 রাউন্ড, এই কর্নার, এই কর্নার, এনে আমি ইন্টার দিলাম, কেন দিলাম, অর্ধেক বানাইলাম। এবার এটা একটু রেশেপ করে নিই, যে কোনো ডিজাইনের রেশেপ করবা, রেশেপ করলে ডিজাইনটা সুন্দর দেখাবে, ঠিক আছে, কোয়ালিটিও ভালো হবে। ডিজাইনে যত বেশি রেশেপ করবা ডিজাইন তত সৌন্দর্য বাড়বো। এটার এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে টান দিছি, টান দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে ধরছি যাতে সোজা যায়, বাস নিয়ে এলাম, ডুপ্লিকেট করলাম, এরপরে এটা দিয়ে আমি রোটেশন ঘুরাইলাম, জুম করি, জুম করে এটা মিলাই দিই। এটা এখন দেখা যায় ওটা মিলতেছে না, এটা বাঁকার কারণে মিলতেছে না, আমি এটা যাতে সমান থাকে এই দুইটা মিললা গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এটারে আমি আবার ডুপ্লিকেট করে রোটেশন ঘুরাই দিই। এই হলো আমার, এটা হালকা একটু গ্যাপ দিয়ে দিই, হ্যাঁ এটা
একটু এটা ডিলেট অর্ধেক করে, এটা ডিলেট, এখানে একটা রুলার টাইনে লই পর্যন্ত, এরপরে এটা রেশেপ দিয়া এটার একটু সরাই দিই, ঠিক আছে। জমাট করলাম, এরপরে ডুপ্লিকেট রোটেশন ঘুরাই দিলাম, এরপরে দুইটা মিলে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে আবার ডুপ্লিকেট করে নিলাম এবং রোটেশন ঘুরাই দিলাম। এখন একটু গ্যাপ হচ্ছে, ঠিক আছে। চারটা গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিছি। এখন কালোর কাজ এই জায়গায় আছে, ঠিক আছে। এখন আমি কালোর কাজটা এটা পুরোটা ডুপ্লিকেট করবো, তার আগে আমি এই কালারটা দিয়ে এই সাদাটা করে ফেলি। এখন এটা কি স্টিচ, ট্রিপল রান, এই ট্রিপল রান দিলাম, ট্রিপল রান দিয়া এই ডুপ্লিকেট করে রোটেশন করে না, এখন আমি পুরোটারে গ্রুপ করে নিলাম, ডি চাপ দিয়ে ইমেজটা সরাইছে, আবার ইমেজটা ডি চাপ দিয়ে আনছি, ডি ডি, ঠিক আছে। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করলাম। এখন বলো যে এই চারটে তিনটা দইরা আমি সমান করে দিলাম, দেখছো অ্যাক্রসে যাইয়া, ডাউন অ্যাক্রসে যাইয়া আমি সমান করে দিলাম। এখন এটা টান দিয়ে একটু ছোট করে দিই, দেখছো মিলে গেছে। এখন আসো এটা কি লেখা বুঝমু কেমনে, এটা বুঝার দুইটা ওয়ে আছে। এখন আছে কিনা এটা আমি এই ইয়াতে যাইলাম, ব্রাউজে গেলাম, মানে ইমেজে দিলাম, আপলোড করি, করার পরে ডাউনলোডে যাই, এটা দেই, এটা দিলাম। আগে আমার লেটারিং দেখাই, তখন দেখায় না। চেঞ্জ করে ফেলছি। এই দেখো আমি লেখাটা কীভাবে বের করছি, এই যে এটা ইমেজটা এনে চাপ দেওয়া না, এটা হিসাব করছে, পুরোটা আমি সিলেক্ট করে না, এই যে কি লেখা। এখন আমি এটা লিখি, এখানে এটা ছোট করে লই, এটা ছোট করে লই, তারপরে এখানে নিয়ে আসি, এই লেটারিং চাপ দিলাম, লেখা এনে কি দেখছো, জি আর জি আর এ সি ই, এবারে সি বড় হাতের, এল ইউ বি, এরপরে স্পেস দিয়ে বড় হাতের এ ইউ টি এইচ ই এন টি আই সি, অথেন্টিক, এন্টার। এখন দেখো এখন এই যে লেখাগুলো এটাই, ঠিক আছে। এখন আমি ফরনটা এখানে বিশ্রাম, এই ফরন আছে কিনা শুরুর থেকে দেখি,
একটু বড় করে নিই। ফরনটা কোথায় কোথায় কোথায়? এটা দেখি তো কি, এটা এটার সাথে মোটামুটি যায়। তাও আমি ডুপ্লিকেট করে আমি আরেকটা ফরন দেখি একুরেট পাই কিনা। এবং দেখতে হবে একদম এক না, একদম এক না। এই দেখাতে কাম হবে, ভালো করে চেক করতে হয়। মোটামুটি পাইলাম আর দিয়া লাইলাম তাইলে হইতো না তো। এটার ইয়াটা দেখো আর এটাটা দেখো, তুমি এটা দিয়ে কিভাবে একা। এটা দিব লেখা আমি পাইছি ঠিকঠাক। হ্যাঁ এটা আমার শরীফ ভাই। এটা দিয়ে দিই না, এটা দিয়ে দিই, এটা দিলে মিলে না। আচ্ছা এখন বানাবো এটা, দেখছো? এখন জুম করে নিই, জুম করে নিয়ে কমপ্লেক্স ফাইল দিয়া এটা সমানভাবে নিয়ে যাচ্ছে, নিয়ে এলাম। এই সমান করে কন্ট্রোল চাপ দিয়ে লইছি, সমান করে দিলাম। ইন্টার চাপ দিই, একটা দুইটা এরপরে তিনটা দিলাম। এখন রে শেপ দিলাম, রে শেপ দিয়া আমি স্টিজেল ইয়াটা এভাবে করে দিছি। এখন আমি আরেকবার রে শেপে দিলাম, রে শেপে দিয়ে এনে একটা রাউন্ড দিলাম, রাউন্ড দিয়ে এস চাপ দিয়ে স্টিচটা হাইট করে নেই, এই রাউন্ডটা করে দিচ্ছি। ঠিক আছে, এনে এস চাপ দিয়ে লইছে। এখন এটার স্টিচ দিচ্ছে এইটা, ঠিক আছে, এই করে দিলাম। তাইলে আমার মোটামুটি এই ডিজাইনটা ওকে। ঠিক আছে, এখন আমি এই তালাটা খুলি, এই ইয়াটারে আমি আলাদা একটা ডুপ্লিকেট করি। এটা কাইটা ফেলি, গ্রাফিক্স দিয়া কর্পের মধ্যে রিঅ্যাক্টেঙ্গেল টুল দিয়া কাইটা দিলাম। এরপরে গ্রাফিক্সে যাইয়া ফাইনাল করে দিলাম। এটার আবার এটারে সোজা করি। এখন আরেকটা রোলার নেই, নিয়ে এটারে আবার একটু ঘুরাইয়া এটারে জুম করি, জুম করে নিয়ে এসে এইতে নিয়ে আসলাম।
এখন এটার কেটে ফেলি দিলাম, ফাইনাল করে দিলাম। এখন এটা হাতে বানায়, এটা ম্যানুয়ালে বানাইতে হবে, ঠিক আছে? এটা তুমি ইয়াতে পাবো না। এই ইম্পোর্ট এ লইলাম, আমি কন্ট্রোলসটা কাজ করতেছি, এটা এই যে এনে দেখা যাবো, এই যে এনে হলুদ হয়ে থাকবো, ঠিক আছে? এই যে হলুদ হয়ে গেছে, দেখছো? ইম্পোর্টে দিয়ে করতেছে। এরপর কমপ্লেক্স ফাইল নিয়ে এটা বানিয়ে দেন। দেখেন তো যে এই জিনিসটা আমি লেটারিং এ খুঁজতে খুঁজতে যে সময়টা লাগবে আমি এত তাড়াতাড়ি বানাই ফেলতেছি, কথা বুঝছো? এই জিনিসটা লেটারিং এ খুঁজলে একুরেট পাবো না, কিন্তু খোঁজার সময়টা আমার যাইতো বেহুদা, এই জন্য আমি তাড়াতাড়ি করে এটা মাইয়ালে বাইকে টেকে যাইয়া পরে সমস্যা নেই। ডুপ্লিকেট করলাম, দেখছো? এটা কিন্তু এই গ্যাপটা বড়, এই গ্যাপটা ছোট। এখন কি করতে হইব, পুরা দেখছো ইমেজটা লয়ে গেছে। এখন কি করতে হইব, কন্ট্রোল জেড দিয়ে ইমেজটা নিয়ে আইতে হইব। আইনা ইমেজটারে কে দিয়া, এই যে কে দিয়া লক করে দিছি। এখন আর সরব না, এই যে আমি পুরো সবগুলো সিলেক্ট করছি, যে অ্যাক্রসে দিয়ে দিলাম, একুরেট সমান গ্যাপ নিয়ে নিছে। এখানে আছে বেস্ট, এই ট্রিপল লাইন নিলাম,
গেল এটার কাজ। ওখানে কালো কাজ আগে, এখানে কালো কাজ পরে, দেখছো? এটার কালো কাজ আগে, এটার কালো কাজ পরে। এটা আগে কিভাবে বুঝলাম? এই যে এটা যে স্টিচটা হয়েছে এরপর আউটলাইনটা দিছে, আর যদি আউটলাইনটা আগে দিয়ে স্টিচ দিলে আউটলাইনটা ডেকে যাইব। এই জন্য এই জায়গাটার মধ্যে কালোটার কাজ আগে, এরপর তোমার এই সাদার কাজ, এরপরে তোমার এই ফরেন্টের কাজ, এই ফরেন্টের কাজ, 3 কালার। ঠিক আছে, কালার করে দিলাম। আর এখানে হচ্ছে তোমার এই আগে সাদার কাজ, পরে কালো দিতে পারো। এনে দিতে ফ্যাশন ইস্ট 2025, আচ্ছা, FASHION ফ্যাশন। মানে একটা ফরেন দেখি মিল তেল পাই কিনা, ধরো এটাই দিয়ে দিলাম। ঠিক আছে, এটা দিলাম যে এবারে 2025 দিয়া এনাতে ইস্ট লেখা আছে, EST স্পেস, এটা ছোট করে দেই, হয়ে গেছে। ঠিক আছে, এরপরে এখানে ফ্যাশন লেখা, এনে কি কালোর কাজ আগে শেষ করি। এনে হচ্ছে কি বোধহয় এখানে লেখার যেটা, এটা নেই, এই লেখাটা নেই, লেখাটা নেই, এটা দাঁড়ান, এই যে লেখাটা বোধহয় এই লেখাটাই হবে না। প্রথমটা কি? প্রথমটা HARD দেন, HARD, HARD। এখন এটারে একটা ক্লাব, মানে একটা দেখছো, এটা এবার মোটা করবো কেমনে দেখো। এটা সিলেক্ট করলাম, এই যে প্রসেসে গেলাম, এই প্রসেস এনে না পাইলে এই স্টেজের মধ্যে প্রসেস পাবা। এই নিচেরটা ফুল কম, এনে আমি একটু বাড়াই দিই, এখানে মনে করো যে 30 দিয়ে দিলাম, ইন্টার দিলাম, মোটা হয়ে গেছে। ঠিক আছে, ডিজাইনটা একটু কোয়ালিটিটা সুন্দর হইব। এখন আইও তোমার এই রাউন্ড, আমি এই লিপ টুল লইয়া এনে ডাবল ইন্টার দিয়া সিলেক্ট কইরা এই যে এরপরে ইনপুট সি দিয়া ইন্টার দিয়া দিলে এটা আইয়া পড়লো। এটার কালার হবে সবুজ, এটার কালার হবে সবুজ। এটার আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, শিফট চাপ দিয়ে কোনা চাপ দিয়ে এনে পড়লাম, আর পরে টান দিয়ে এটার বরাবর নিয়ে। এখন এটার লেন্থ হচ্ছে এই যে স্পেসে যাইয়া এই ইনপুট সি এর যে ইয়াটা আছে, এই যে ইনপুট সি এর এখানে 3 নি, এখন এটা দেখো বড় হয়ে গেছে, 5.92 হয়ে গেছে, এটারও 3 করে দিলাম, অথবা দুইটারে 3.5 করে দিই যাতে ডিজাইনটা সুন্দর দেয়। বাস হয়ে গেছে এটা। এখন গেল এটা, এখন আয় এটার কাজ। এখানে কি লেখা? ফ্যাশন, FASHION ফ্যাশন, বড় হাতের লেখা, FASHION ফ্যাশন। ফ্যাশন দিলাম, এটার কালার লাল দিয়ে দেই। ঠিক আছে, এরপরে জুম করে এখানে একটা ইনপুট সিদের ড্রপ দিয়ে দেয়, এটারে দিলাম এখানে 2.5 দিয়ে দেয়, জুম করে এটারে ডুপ্লিকেট করে দিই, সবগুলো সিলেক্ট করে অ্যাক্রসে দিয়ে দিলাম, গেল এটা। এখন জুম আউট করে
জুম আউট করে এখানে দেখো, এখানে আবার আরেক কাহিনী করছে, দেখছো? এটাই হচ্ছে ভিতরে, সাদার ভিতরে গেছে গা। তাইলে আমার এই কালারটা আগে করতে হইব, এটা কাট পেস্ট পরে করবো। আমি এই ইয়াটার আগে করে লই। হ্যাঁ হয়ে গেছে। এটারে লাল কালারটা আগে লাল সিলেক্ট করে লই। এখন ইনপুট সি নেই, ঠিক আছে। একটা দিলে এটা সমান আইব না, এটা হাতে সমান করতে হবে, ঠিক আছে। চোখের দেখা, এখন এটা বানাবো, এটা বানাইলে এই ট্রিপল নিলাম, চোখের দেখা। এখন হয় এই লেখাটা, এনে কি লেখা? বিউটি ফ্যাশন অরিজিনাল M7 FASHION ফ্যাশন অরিজিনাল ডিজাইন যেটা আছে রাউন্ড ওই তো রাউন্ডই ফ্যাশন ডিজাইন জায়গায় আর অরিজিনাল ডিজাইন জায়গায়। আচ্ছা, এটার কোনো ফরেন্ট লাগবে? ফরেন্ট যে কোনো একটা ফ্যাশন ফোন দিয়ে দেন, টাইম নেই জানেন না, পাতিলে যত ভালো দেয় এত সেট একজন ডাক্তার নগর করে 20% না ফরেন্ট দিয়ে না জানো, M7 নরমালি থাকে না কাকা, দিয়া যান 2 মাস পরে এই যে এটা দিয়ে দিই, মোটামুটি এটা বুঝবো, নাইলে স্পেস তো আছে। আচ্ছা, এই যে দিয়ে দিলাম। এখন দেখো এটা রাউন্ড আছে, ঠিক আছে। এটা আমি রাউন্ড করবো কিভাবে? এই যে এখানে আসলে ধর ফ্রি লাইন দেখা, এই ফ্রি লাইনে আইসা আমি এনে এই যে ARC CW এটার মধ্যে দিলে এটা আইসা পড়বো, ঠিক আছে। এখন আমি এনে দেখো, এখন এই ফর্মটা তো বড়, জায়গা তো কম, এখন আমি রেশেপে দিলাম, রেশেপে দেওয়ার পরে এই যে দেখো আমার ফ্রেন্ড ছোট হয়েছে, ঠিক আছে। এখন জুম করে এখানে আমি একটু ছোট করি, এখন এটারে রাউন্ড করে লেয়ার, ঠিক আছে। এখন এটারে আমি এদিকে যত সরাবো এতটুকুর ভিত্তি আমার আইব। জুম করে নিলাম, রেশেপে দেই, রেশেপ দিলাম, আর একটু ছড়াই দিই, এটা একটু উপর উঠাই দিই। মনে করছিলাম কি 7 এর না এটা আছে না, মানে একটা বাজার দিন 7 না এই না 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 এই যে জায়গাটা একটা লম্বাটা বাজার দেন 7 এইটার কথা কোন না, এই আড়াই মাস্টার এই এন্ডুকে দেন না তখন ইয়ার নেন ওই যে এটা আছে না, এইটাই এনে দেন, এই 7 এর নেই। ও 7 এর ফর্ম না দিতে এটা, হ্যাঁ এই লম্বা করে দেন। এই ওকে আর লাগাই দেন তো আমরা এত 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 গ্যাপ দরকার নেই, 7 এর লং কাছাকাছি দিয়ে যাবে। ওকে ঠিক আছে। এখন আবার এটারই আমি
কি লিখবো অরিজিনাল অরিজিনাল ডেনিম ও ও আর জি আই আই এন এ এল অরিজিনাল তারপরে স্পেস ডি এটা ডেনিম নাকি ড্রিং হ্যাঁ ডেনিমই দিবেন ডি এন আই এম ডেনিম এখন এটা ফ্রি লাইনের জায়গায় এই যে নিচেরটা দিয়ে দিলাম দেখছো জুম করে এটা একটু বড় করে দেয় বড় করে অরিজিনাল কাঁচরা অরিজিনাল ওটা বোঝা যাবে কিছু বড় বড় কাঁচরা বড় আকার দ্বারা হবে না ঠিক আছে এটা একটু বড় লেখা এটা একটু ছোট হয়েছে ভালো হয়েছে আরো তাহলে ডিজাইন এই ওকে এবার কন্ট্রোল এস দিয়া সেভ দেবো কোন ফোল্ডারে সেভ দেবো আমি না আমার যে ফোল্ডারের চয়েস আমি আমার ডিজাইন সফটওয়্যারে ডিজাইন ফোল্ডারে যাইলাম সুয়েল বাই এ প্যান্ট তারপরে এখানে আমি লাস্টে যাই ওনার নাম্বারে পিছনে বসাইলাম 118 কত কিছু মাথায় মেজাজটা খারাপ লাগে না